আসসালামু আলাইকুম। গিয়ে বলেন আমার কথা বলে আমি আপনাদের আমার কি অবস্থা? ওই যে এখন এই যে ওনার লোক একটু কথা বলতে ওনাকে একটু সামনে ঠিক আছে কোথায় সাগর দিকে গেছে আর কি পরে কিছু একটা পদক্ষেপ নেওয়া মানে এইমাত্র আমাকে একটা কথা বলছে কথা বলেন, আমি ওনার সাথে কথা বলতেছি তাই না আপনি বলেন তো, বলবেন। আমি ওনারটা শেষ করে আপনি বললেন আমরা তো আগে আগে আসছে কয়েকজন আসছিল এটা প্রথম দিনের কথা কল তো বাজে উনি যখন আসছে ওই দিন মাগরিবের পরে ফরাজি ভাই আসছে ভিকটিম তো উনি যখন আসছেন ওনার বিষয়টা উনি বলছেন উনি আমার কাছ থেকে যে সে বিষয়ে সহযোগিতা চাইছেন এটা আমি ওনাকে করছি যেভাবে বলছে যে হ্যাঁ ঠিক আছে এরকম উনি আসার পর বলছে যে ওনার ঠিকানা ওনার ডিটেলস যা আছে দেন আমি তথ্য প্রযুক্তি আইনে এটা মামলা করব আমি বলছি এটা হচ্ছে সহজ সমাধান এটা ঠিক আছে কারণ একজন বলতেছে যে আমি করি নাই আরেকজন বলতেছে করছে মাঝখানে একটা সমস্যা দাঁড় হয়ে রয়েছে না তো উনি যেহেতু ডিজিটাল আইনের আশ্রয় চাচ্ছে এত বের হয়ে যাবে করছে কি করে নাই এটা কি সহজ যখন উনি বলছে আমি সাথে হ্যাঁ এটা হইতে পারে এটা সমস্যা নাই আমি তো একবার রিকোয়েস্ট করি নাই যে না মামলা করেন না দেখতেছি ভাই এটা কি জন্য আমি তো ওনার সামনেই জিজ্ঞাসা করছি যে আপনি কি এটা করছেন উনি বলছেন না ওনার সামনেই ছিল উনি সামনে ছিল আমি জিজ্ঞাসা করছি করছেন না ফরাজি হয়ে আসছে আমি জিজ্ঞাসা করছি সামনে আমি হুজুর এরকম করি নাই তাহলে এখন কি করণীয় ওনারা যদি আমার এটা চায় ওরা যখন মামলা করতে চায় আপনি ডিটেলস দিয়ে দেন তারা মামলা করুন এটাতে আমি রাজি আছি এখন এটাকে আপনি মনে করেন যে আমি ন্যূনতম কি কিছু করিনি এরকমটা মনে হয়েছে আমি যেটা বুঝি ফরাজ হিসাবের বিষয়টা ফরাজ হিসাব বুঝবো আমি যেটার জন্য আসছি সে এটা করছে না এটার তথ্য আমার কাছে আছে আচ্ছা এখন সে যদি না করে থাকে সেটা আমার প্রমাণ দেবো যেটা করছে না আর আমি যদি ইচ্ছা করে কয় যে আমি করছি আমার ভুল হয়েছে অন্যায় হয়েছে তাইলে এটা হচ্ছে সহজ আর যদি সে বলে করছে না আমি যদি প্রমাণ করি তাহলে আমার মতো করে আমি ব্যবস্থা নিই এখন আমি এটাই মানে এখন পর্যন্ত তো যতবারে জিজ্ঞাসা করা হয়েছে একটা কথা বলি আপনাদের সে মিথ্যা কথা বলছে সে করছে না না করছে ওনার মোবাইল কার কাছে দিয়ে রাখে এটা বলেন আরে আমনে ওনার মোবাইল তো জানমন যার কাছে দেখ এটা আমার তো করছে না করছে উনি যদি না করে তাহলে কেন আসবে এই সহজ জিনিসে যায় না ও মোবাইল খেলু দেয় বাচ্চাই কমেন্ট করছে এটা আমার করছে না করছে ওটা আমি দেখব না করছে না করছে তো আমার কাছে প্রমাণ আছে এটা তো আমার কাছে আছে আমি এটা কইতাছি এখন সে যদি না করতে তাহলে আর আইডি কেমনে এখানে এই কমেন্ট আসবে আপনি বুঝলেন আমারে এই বেয়াদবি আজকে নতুন করে এই যে নবী এই পর্যন্ত যত নবীরা গালি দিয়ে তো আইডি হ্যাক হয়ে গেছে আচ্ছা ভাই সিলেলে ভাই আইডি হ্যাক হয়ে গেছে বলছে কেউ আপনি ওনারে আনেন আমি বলছি আইডি হ্যাক হয়ে গেছে বলছে কেউ আমি আপনার যদি নিজে নিজে না করতে তাহলে কমেন্ট করতে আসছে কথা বলতে এইভাবে কথা বলতেছেন আপনি এভাবে কথা বলতেছেন কেন ফরাজি ভাই নিচে এখানে আসছে উনি আমাকে মামলার কথা বলছে আমি বলছি সহযোগিতা করব সব ডিটেইলস নিয়ে যান কোনো সমস্যা নাই তারপরে কথা আপনি আপনি গলা উঁচু করবেন না বলা কি আমি উঁচু করছি আপনি গলা উঁচু গলা আমি উঁচু করছি হ্যাঁ উঁচু করছেন গলা তুমি চুপ থাকো তুমি চুপ থাকো এই কেউ কথা কথা বলেন একদম চুপ তোমার কোনো কথা বলছো তুমি কি কথা বলা কি তুমি কি হু আর ইউ এক জায়গার জিনিস আরেক জায়গার মধ্যে লাগানোর চেষ্টা তুমি করবেন বলছো না এখন আমার কথা শুনতে পারে প্রমাণ করবা আর উনি বলছেন সহযোগিতা উনি কি বলছেন না যে হইলে বিচার হোক কোনো সমস্যা না নাই তাহলে এখন মানে এইসব কথা আসতেছে কেন আর বাচ্চার কাছে যে এটা কি মানে যে আমাদের আপনি বলছেন ওনাকে নিতে উনি কি ওনাকে বলছে এটা করার জন্য না না আচ্ছা আপনার কথা আইনা দেওয়ার কথা কইতাছি না উনি বলছেন তোমার কথা বলছেন আমিনুল ভাই বাকি কথাগুলো কিন্তু আমি কিন্তু মোটেও পছন্দ করি না আপনার সাথে কি আমার একটা বিষয় কথা হয়েছে যে আচ্ছা ঠিক আছে যদি আপনি বলছেন না যদি আসে আমাকে জানায়েন জানাইছেন না কিন্তু আচ্ছা শুনেন জানাইছেন না একটা বিষয় আছে আপনি কি 30 জন নিয়ে আসার কথা একটু 30 আমি জন না শুনেন সমস্যা না আরে হ্যাঁ 30 জন 60 জন এটা তো কোনো আচ্ছা ঠিক আছে এটা সমস্যা আমি ধরলাম না আপনি বলছেন আমি বলছি এইভাবে হয়েছে আপনার সামনে থেকে আমাকে ফোন দিয়ে ওনার সাথে কথা বলাইছি আপনি নম্বর চাইছেন আমি নম্বর দিছি দিছেন কথা বলার জন্যই তো আমি তো অসহযোগিতার জন্য না 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 যে না ভাই নম্বর নিয়ে না এটা আমাদের পার্সোনাল ব্যাপার এরকম কিছু বলছি না না এটা পার্সোনাল কোনো বিষয় না আচ্ছা হ্যাঁ এটা গেল এক নম্বর দুই নম্বর না শুনেন যখন আমার প্রতিষ্ঠানের একটা শিক্ষকের ব্যাপারে ডায়রিটা আপনি চান তখন আমার কিন্তু দিতে এটা মানে বিধিনিষেধ আছে আমি কিন্তু ওইটাও মানি না আমি চিন্তা করছি না এটা আপনার প্রয়োজন এটা আপনি নিয়ে যান এরপরে দেখেন আপনারা যাওয়ার পর ফরাজি ভাই নিজে আসছে সম্ভবত আপনি আসছিলেন হ্যাঁ ফরাজি ভাই কি বলছে আপনি তো শুনছেন বলছে যে কিভাবে এমন শব্দটা ব্যবহার করলো আমিও সাথে সাথে একমত সে কিভাবে এমন শব্দ ব্যবহার করে তার সাথে তার যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে সে অ্যাভয়েড করে চলবে সাইড কেটে চলবে
সে এমনি ওনাকে না পছন্দ করতে পারে, এটাও উনি লিখতে পারে, কিন্তু একটা গালি দেওয়াকে এটা আমিও সমর্থন করি না। আমি কি বলছি, উনি নিজেও বলছে হ্যাঁ আপনারটা ঠিক আছে, তাহলে এখন আপনি কি করবেন? পরে বলার পরে উনি কিন্তু বলছে যে আপনি তার ডিটেলস যা আছে ঠিকানা সব দেন, আমি তার নামে মামলা করবো। আমি তো ন্যূনতম এখানে কার্পণ্যতা বোধ করি না, এবং উনি আমার আত্মীয় হয়। আচ্ছা, উনি একজন আলেমের পরে ঠিক আছে। পরিচয় হচ্ছে উনি আমার আত্মীয়। এখন আপনাদের যেরকম টান আছে, মানে তার উপর যদি একটা কথা যায়, তার উপর যদি একটা কথা যায়, এটা কি আমার উপরও আসে না? ন্যূনতম মানে 0.5% হলেও তো আসে। আচ্ছা, তাহলে এখন আমি কি আমার শিক্ষককে বাঁচানোর জন্য আমার পরিবারের কিংবা আমার আত্মীয়র কাউকে আমি মানে নষ্ট করে রাখছি? এখন আমি একটা কথা বলি, আপনি যে কথা, উনি যে কথাটা শুনছে ওই দিনই শুনছে, যেদিন বিকালবেলা উনি পড়াইতে যাবে, প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে। তো এখানে আইসা ডিজিটাল মামলা করবে, এই কথা বলতে আপনি হলে কি করতেন? আপনি হ্যাঁ, বলতেন, হ্যাঁ, এটা হ্যাঁ? এবং এটা কিন্তু সহজ আপনি আছে। আরো সহজ সমাধান দেওয়া উচিত ছিল। কেমন? যে ঠিক আছে ফরাদি ভাই, আপনি মাথা গরম করেন না, আমি ওনারা নিয়ে এসে আপনার সাথে দেখা করবো। আমি কিন্তু বলছি কিন্তু যে আপনার নম্বরটা দিয়ে যান, উনি আসলে আমি আপনাকে পরবর্তী সময় আরো লোক আছে, তাদের সাথে যোগাযোগ করবো। উনি তো এইটা নিয়ে ব্যস্ত থাকে না, উনি তো একটা বড় মাপের আলেম। আজকে উনি নাই, আজকে ওনার আসার কথা ছিল, কিন্তু আজকে আরেক জায়গায় প্রোগ্রামে চলে গেছে। এখন ওনারা কিভাবে সহজে সমাধান ওনার মাধ্যমে টাকায় আইনা করাবেন, সেটা আপনি করলে আরো সহজ হইতো বিষয়টা, বুঝছেন? মাত্র আসছে কালকে রাতে, আপনি খোঁজ নেন। আপনি খুব সুন্দর কালকে কথা বলছেন। আসছে রাত্রে, আপনি একটু খোঁজ নেন যে কথাটা সঠিক না বেঠিক। এখন আপনি ওই দিন বলছিলেন অসুস্থ থাকার কারণে উনি নাই, হ্যাঁ, ঠিক না? এবং এতদিনও ছিল না, এখন গতকালকে রাতে আসছে। আপনার উনিও আলেম, আপনি, আমরা সবাই একই মুসলমান মানুষ, হ্যাঁ? আমরা চাই সহজ সমাধান, এই বিশৃঙ্খলা না। কিভাবে হলে উনি যে এইভাবে করছে, ওনার মুখ থেকে শুই না, আমরা কয়েকজন আসলাম, উনি থাকলো, ভাই আপনি আসেন, আমরা করি একটু সমাধান। হ্যাঁ, এটাতে তো আমার কোনো আপত্তি নেই। এটাতে কিন্তু আমি তো রাগ উনি যে না, মামলা এটা করবো না। এতে বৈশা রয়েছেন, উনি মামলা তো করে নাই, না, বুঝছেন? শোনেন, মামলাটার কথা কি জন্য বলছি, মানে উনি যখন অস্বীকারের কথা বলছে তখন কিন্তু মামলার কথা। আজকে আমিনুল ভাই কইলো যে যদি স্বীকার করে ফেলাই তাহলে হচ্ছে একটা, এই কথা কিন্তু আমি বুঝছি। হ্যাঁ। আমিনুল ভাই আপনি যেটা বুঝাইতেছেন আমি বুঝছি। শোনেন, সে করছে, শোনেন আমিনুল ভাই, আমি- স্বীকার করলে স্বাভাবিক। হ্যাঁ, এই কথা আমি বলতেছি, আপনি যেটা বলছেন এটা কিন্তু আমি বুঝছি, ভালোভাবে বুঝছি। কি জন্য বুঝছি? উনি বলছে যদি কইরা থাকে তাহলে স্বীকার করলে এটা হচ্ছে এক বিষয়, স্বীকার করলে আপনি ভুল করছেন, আপনি ক্ষমা চান, খারাপ কোনো কিছু আছে? খারাপ কোনো কিছু নেই। এবং আপনি আসলেই অন্যায় করছেন, আপনি মাপ চাওয়া উচিত। আমি কিন্তু এটা বুঝার পরে আমি কিন্তু এটা বলছি যে উনি যেহেতু বলছে অস্বীকার করার কথা, যেটা কমেন্টটা আমার না, এটা প্রমাণ করার জন্য যদি মামলার প্রয়োজন হয় তাহলে এটাতে আমি রাজি আছি। এরপরে দেখেন আমিনুল ভাই ছিল, যারা ওই দিন আসছিলেন তারা জানে, আপনিও ছিলেন। আমি কিন্তু ফরাজ ভাইকে বলছি, আমিনুল ভাইকেও বলছি যে যদি উনি নাও করে থাকে, এটা প্রমাণও হয় উনি করছে, এটা হচ্ছে, কিন্তু উনি যদি নাও করে থাকে, এটা যদি প্রমাণও হয় যে না এটা উনি করে নাই, তাও আমি কিন্তু বলছি আমার শিক্ষকদের আমার কাছে ক্ষমা চাবো যে আপনার নাম দিয়া অনলাইনে এমন একটা জিনিস ঘোরাঘুরি করছে, এটা যখন উনি দেখছে অবশ্যই ওনার খারাপ লাগছে। এটা তো শুধু উনি দেখে নাই, বহুত লোক না, এটার জন্যই তো বলতে, মানে অনলাইনে যেহেতু ঘোরাঘুরি করছে, এটা অবশ্যই উনি খারাপ লাগছে। আপনি যদি মানে ভুল নাও করে থাকেন, এটা যদি প্রমাণ হয়, এরপরে আমি বলবো যে আপনিও ক্ষমা চান। তাইলে এখন আপনার করণীয় আচ্ছা কি? আচ্ছা মাহমুদ ভাই, আমি আপনাকে আনোয়ার কথা বলি। আনোয়ার ভাই, ঠিক আছে, একটা কথা হইলো যেহেতু এটা অনলাইন বিষয়, এটা একদম ইজি বিষয়। ফরাজি সাহেব যেটা মামলার কথা বলছে, এটা আমরা সুগন্ধি উলামা পরিষদের পক্ষ থেকে আমরা ওনাকে নিষেধ করছি যে না, আমরা ওলামা ইকরাম, আমরা আলেম মানুষ, আমরা একটা মামলা মোকদ্দমা জড়ানো, এটা একটা ভালো, মানে সাধারণ মানুষের কাছে এটা ভালো টাকা। রাগ হচ্ছে কষ্ট করে বিশ্বাস থাকেন। করুন, বিশ্বাস করুন। এইটাই মূলত সুন্দর থাকেন না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পরে এটা আমরা মামলার দিকে যাই নাই, আমরা বলছি যে উনি যেহেতু আমাদের সহজ সমাধান। এলাকার ধরে না, কাছে, এলাকার আমরা সরাসরি সুগন্ধি যেখান থেকে। আপনারা মনোর দিয়ে আসছেন, পাশাপাশি লোক, এটা খুব বেশি দূরে না করে আমরা সামাজিক মানে আমরা সাধারণ ভাবে এক জায়গায় বৈশা, উনি বলছে যে করে নাই, উনি করে নাই, আমরা এটা দেখছি। উনি যদি করে নাই, উনি যদি মিডিয়ার মাধ্যমে এটা ইয়ে করছে, মানে লাইফে আইসা বললে যে না এটা ভুল হয়েছে বা এটা বলে দিল, শেষ। সাধারণ একটা সিম্পল বিষয়, এটা নিয়ে মনে করেন আমি মনে করি যে আর মনে হয় সময় পেয়েছে না, আবুল যাইতেছে। সামনে এটা না করায় কিভাবে করা যায়? আমার- সমাধান কামনা করতে হবে। আচ্ছা, তুমি কিছু মনে করেন, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আপনারা বলেন যে আপনি কি ধরনের সমাধান চান। ওরে সামনে আমি কই, আমি যেটা বলছি, সবার কথা এটাই। সবাই হয়তো ঘুরায় ফেসে অনেক বাইক হইতেছে, আমার কথা হচ্ছে অপরাধ যেটা করছে এটা 100% নিশ্চিত, কোনো ভুল নাই। যদি বুঝতাম ওনার আনতে আমি পাইছি, অমুকের আনতে তমুকের আনতে আমি পাইছি, তাইলে আমি বুঝতাম যে ভুল। আমি নিজে এটা দেখছি, প্রত্যক্ষদর্শী আমি তো একটা কথা বলছি, আমি অপরাধ করছি, 100% এখন সমাধান দাও। সমাধান এখন যদি উনি বলে যে হ ভাই আমি এই জিনিসটা করছি,
বা জিদ্দের কইরা লাইছি বা ওনার সাথে আমার রেশারেশি আছে, একটু খারাপ ভাষা হয়ে গেছে গা, এইভাবে যদি ক্ষমা কেউ চায়, স্বীকার করে তাহলে ক্ষমা চায়, তা আলহামদুলিল্লাহ, আর কোনো ঝামেলা নাই। উনি যদি ক্ষমা না চায়, যদি আমার প্রমাণ করতে হয়, ওনার দেখায় যে এই যে আপনি এটা করছেন, এটার পরে এই হয়েছে, এইবারে এই হয়েছে, আমি যদি সবকিছু দেখাইতে হয়, তাহলে উনি বেইজ্জতি হবে। আচ্ছা তাহলে যে কোনো ভাবে বেইজ্জতি হবে। না, না, আমি আমার কথা দ্বারা হইতে পারে না। না, এটা বুঝছি। আমার হাতে দাঁড়াও, চাপ হইতে হয়। এখানে আরেকটা বিষয় আছে। এটাই আর কি। বিষয়টা হইলো আমরা আর কোনো বিষয় না যাই। আমার- না, না, আমার- না, আমার- বলো, 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 বলো। বলো, বলতে দাও, বলো, আচ্ছা, আচ্ছা, বলো, 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 না, না, বলো না। বলতে দাও, আপনি বিষয় তুমি বলতে দাও না, বলতে দাও। কিছু যেটা কইবা। বলতে দাও। না, না, বললে সমস্যা হয়। বললে সমস্যা হয়। সবাই তো আমাদের এখানে বাইরে কোনো কিছু থাক না, না। বলতে চাইছি বলো। আমি বাইরে বলতেছি ভাই, আমরা আমরা ভাই যে কথা সবাই বলছি, ছোট। আমার কথা হইলো, ভাইয়া, আমার আমি আপনার সাথে আমি কইতেছি, হ্যাঁ ভাই। উনি তো অস্বীকার করতেছে, এটা করছেন না। ঠিক আছে, তাহলে আজকে বেশ বহুদিন হয়ে গেছে। আমার কোনো দরকার নেই। অন্যায় হ্যাঁ, হ্যাঁ, না করে থাকে। আচ্ছা কোনো কথা নাই। না, না, আর আমি অন্যায় কইরা মিথ্যার আশ্রয় নেয়। তাই আমি কইতেছি, দেখেন না, যেটা না করে থাকে,